শেষ জামানার নবী যখন জন্মগ্রহণ করবে, ওনার সাথে ওনাকে যখন খোলা আকাশের নিচে রাখা হবে, ওনাকে ছায়া দেওয়ার জন্য দুনিয়ার কোনো ছাতি ব্যবহার করা লাগবে না। 24টা ঘন্টা একখানা মেঘের খণ্ড ওনাকে ছায়া দিবে। সকালে যখন জন্মগ্রহণ করা হয়েছে, জন্মগ্রহণ করেছে, মানুষের ভিড় আর ভিড়। এত সুন্দর আশ্চর্য একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, আজীব বাচ্চা, আরবের মানুষ কখনো দেখেনি। বাচ্চা দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যায় সবাই। বাচ্চা দেখা শেষ, এবার নবীজির চাচা আবু তালেব সে বলে, বাচ্চা একা একা, বাবা নাই, বাবা তো পেটে থাকা অবস্থাতেই মারা গিয়েছে, খেলাধুলা কে করবে? এবার নবীজির চাচা আবু তালেব বলে, আমেনা তুমি কোলে রাখো, আমার ভাতিজার জন্য আমি খেলনা কিনে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। খেলনার দরকার আছে না নাই? কথা বলেন, খেলনার দরকার আছে না নাই? এবারে দেখে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চারা দেখবেন হাত পা উপরের দিকে দিয়ে লাফায়, এমন এমন করে। এবার আবু তালেব তাকিয়ে দেখে মুহাম্মদ যখন হাত পা নাড়ায়, উপরে যেই মেঘখণ্ড আছে, দিনের বেলা উপরে যেই মেঘখণ্ড আছে, নবীজির হাত পা নড়ে, সাথে সাথে মেঘখণ্ড হাতের ইশারায় নড়ে। রাতের বেলা যখন আমার নবীজিকে খোলা আকাশের নিচে রাখা হয়, দুনিয়াতে তো খেলনা ঝুলিয়ে দেয়। আবু তালেব মাঝে মাঝে দেখতো, আমেনা মাঝে মাঝে দেখতো, নবীজি যখন হাত পা নাড়াতেন, আকাশের তারাগুলি কেমন যেন একেবারে নবীজি থেকে 2-1 হাত নিচে নেমে আসতো। নবীজি হাত পা নাড়াতেন আর আকাশের তারাগুলিও নবীজির হাত পায়ের সাথে দুলে 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 খেলা করতো। ও দুনিয়ার মানুষ, নবুয়তি পাওয়ার আগে আকাশের তারা নবীজিকে চিনল। আর নবীজি আমাদের জন্য এত কিছু করে গেলেন, এরপরও আমরা নবীজির উম্মত হওয়ার পরও নবীজিকে চিনতে পারলাম না। আবু তালেব মনে মনে বলে, বাবা নাই, এতিম হারা নবী, খেলনা আনার দরকার নাই। আকাশের মালিক, পুরা জমিন, পুরা আসমান তার জন্য খেলনা বানিয়ে দিয়েছে। তিরমিজি শরীফের হাদিস এটা।